তো দেখুন আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে। তো প্রচন্ড গরম পড়ার জন্য কিন্তু এইরকমই ভাবে গলে যাচ্ছে। আর দেখলেন তো বন্ধুরা আজকের এই মালাই কুলফিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো আইসক্রিম। তো আজকে আমি কুলফি মালাই বানাবো, আর কোনো রকমের মল ছাড়াই কিন্তু আইসক্রিমটা বানাবো, আর খুবই সহজে হয়ে যায়। তো আপনারা যদি বাড়িতে এইরকম আইসক্রিম বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা দোকান থেকে কিন্তু আইসক্রিমটার কোনো প্রয়োজনই হবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের আমি মালাই কুলফি বা কুলফি মালাই যাই বলুন তো বানানোর জন্য এখানে নিয়েছি গরুর দুধ। তো 500 গরুর দুধ নিয়েছি। তো আপনারা চাইলে প্যাকেটে যে লিকুইড দুধ কিংবা গুঁড়ো দুধেও আপনারা এই কুলফি মালাইটা বানাতে পারেন। তো প্রথমে আমি উনুনটা জ্বেলে দেব। তো কড়াতে প্রথমে আমি দুধটা দিয়ে দেব। তো আর দুধের মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। তো এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এখন আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো দুধ আগে থেকে কিন্তু আমি একটু কাটিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি ভ্যানিলা কাস্টার্ড পাউডার। তো এই দুধের মধ্যে দিয়ে দেব। তো বেশি দেবার দরকার নেই, 1 চামচ দিলেই হবে। আর এই কাস্টার্ড পাউডার তো সবসময় ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধের মধ্যে গুলে নেবে। গরম দুধ কি গরম জলে গুললে তো এটা কিন্তু ডালা ডালা হয়ে যাবে, খুব ভালোভাবে গুলবে না। তো দেখুন দুধের সাথে কাস্টার্ড পাউডারটা কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি। আর এদিকে দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো মিচিরি। তো এখানে আমি 50 গ্রামের মতো মিচিরি নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো আপনারা মিচিরির পরিবর্তে এখানে চিনি দিতে পারেন। আর দিয়ে দেবো অল্প একটু পেস্তা। তো পেস্তাটা আমি কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদামটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এতে করে তো কুলফি মালাইটা কিন্তু দারুণ একটা স্বাদ হবে। আর আবারও সবকিছু ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তো সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি দুধটাকে কিন্তু আরো 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো যে কাস্টার্ড পাউডারগুলো আমি দুধটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো। তো কাস্টার্ড পাউডার দিয়ে আবারও আমি দুধটাকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। আর কাস্টার্ড পাউডার দিলে দেখবেন দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কন্টিনিউ যাবে নাড়তে হবে, তা না হলে তো তলায় লেগে ডেলা ডেলা হয়ে যেতে পারে। কুলফি মালাই বানানো তো বন্ধুরা খুবই সহজ। তো একবার যে কেউ দেখলেই কিন্তু এই বাড়িতে খুব সহজেই কুলফি মালাইটা বানিয়ে নিতে পারবে। আর এই কুলফি মালাই তো বন্ধুরা সাথে দুর্দান্ত হয়। আর কাস্টার্ড পাউডার দিয়ে দুধটাকে আবার আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর দেখুন কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে তো দুধের কালারটা কত সুন্দর হয়েছে। আর আগের থেকে দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর এবার এখন আমি নামিয়ে নেব। তো এই দুধটা আমি একটা জায়গাতে করে ঢেলে নিচ্ছি। আর এখন আমি এই দুধটাকে ঠান্ডা করে নেব। তো দুধটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। আর আজকে আমি কুলফি মালাইটা কোনো রকম মল ছাড়াই বানাবো, তার জন্য এখানে আমি নিয়েছি ছোট ছোট স্টিলের বাটি। তো এই বাটিতে করেই আজকে আমি কুলফি মালাই বানাবো। তো আপনাদের কাছে যেমন বাটি কিংবা গ্লাসও আপনারা এই কুলফি মালাইটা তৈরি করতে পারেন। আর এই দুধের মালাইটা তো বাটিগুলো ভরে ভরে আমি দিয়ে দেবো।
তো দেখুন দুধের মালাইটা প্রত্যেকটা বাটি আমি এইভাবে ভরে ভরে দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা রেখে দেবো। তো তারপরে দেখো কেমন এই কুলফি মালাই হয়েছে। তবে ফ্রিজে কিন্তু একটা কিছু ঢাকা দিয়ে রাখতে হবে, তা না হলে তো উপরে বরফ জমে যাবে। আর এই কুলফি মালাইগুলো সারা রাত আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর আজকে আমি বার করে নিয়ে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা আজকের এই কুলফি মালাইগুলো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন আইসক্রিমগুলো তো একদম টাইট হয়ে জমে গিয়েছে, কতটা টাইট হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে, প্রত্যেকটা কুলফি মালাই দারুণ ভাবে কিন্তু জমে গিয়েছে। তো আমি একটা কুলফি মালাই তো তুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এতটাই গরম পড়েছে তো আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বার করতেই কিন্তু গলে যাচ্ছে। তো দেখুন আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে, আর দেখেছেন তো বন্ধুরা বার করতেই কিন্তু গলে যাচ্ছে। তো প্রচন্ড গরম পড়ার জন্য কিন্তু এইরকমই ভাবে গলে যাচ্ছে। তো দেখুন প্রত্যেকটা কুলফি মালাই কতটা সুন্দর হয়েছে। আর উপর থেকে আমি একটু পেস্তা দিয়ে দিচ্ছি, এতে করে কুলফি মালাইটা দেখতে ভালো লাগবে আর খেতেও তো বন্ধুরা দারুণ হবে। আর দেখলেন তো বন্ধুরা আজকের এই মালাই কুলফিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এমন সুন্দর হয়েছে কুলফি মালাইগুলো তো না খেলেই নয়, তো খেয়ে দেখতে হবে এর স্বাদ কেমন হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। আর এইরকম গরমে তো দুপুরবেলা যদি এইরকম একটু কুলফি মালাই হয় তো আর কোনো কথাই নেই, তো মন প্রাণ যেন একদম জুড়িয়ে যায়। দারুণ স্বাদ হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের আমার এই কুলফি মালাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগে সেটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।